কাজটা করে দিলাম। তার সমস্যাটা মনে করেন মূলত কন্ট্রোলারে ছিল, কন্ট্রোলারে সারলাম। আমি যখন মোটরটা রানিং করি আমার ঘরের মোটর, তখন লোড ছেড়ে দেয়, কালকে তো আপনাদের ভিডিওটা দেখালাম। আর তারপরে তখন কন্ট্রোলার ঠিক করে আমার ঘরের মোটর দিয়ে তখন ঠিক করে তখন যার কাছে দিলাম। এবার যে মেকার খুলছিল, আমি তার নাম বলবো না, সে একজন ভালো মেকার। উনি কন্ট্রোলার লাগানোর পরেও বলেছে কন্ট্রোলার বাদ চলবে না। তো উনি কী করবে, পরে ভ্যান রাত্রিরে আমার কাছে নিয়ে এসে আমার বাসায় থেকে গেছে, আমিও পুষতে গেছিলাম। এখন আমি চেক দিলাম, কন্ট্রোলারও ঠিক আছে, পিক আপও ঠিক আছে। তো গাড়ি পিক আপ একটু স্পিড আওয়াজ হয় ঠিক আছে। আর মূলত কারণ হচ্ছে গাড়িটির মোটরের সেন্সর আইসি শর্ট, ওই কারণে গাড়িটি রানিং হচ্ছে না। আপনাদের আমি ওইটুকু দেখাচ্ছি, দাঁড়ান গাড়িটি ধরতো। দেখুন আমি ডিভাইসটি এটির সাথে সকেট, যে মোটরের সকেট আমি এর সাথে অন করব। আচ্ছা, আমি ডিভাইসটি অন করলাম। তারপরে যেটা আপনাদের দেখাচ্ছে, মোটরের মোটরের মাথা আমি ঘোরাচ্ছি। এখন এখানে সিগন্যাল দুইটা আপ ডাউন করছে, কিন্তু একটা করছে না, বুঝছেন? আর উনি কয়েছে যে কন্ট্রোল বক্সে হবেই না, কন্ট্রোল বক্সে উনি তো একটা জিনিস করতে পারতো যে কন্ট্রোল বক্সের সাথে ওনার কাছে যদি ঘরে কোনো মোটর থাকতো আর এই মোটর যদি চেক দিত, চেক দিয়ে তো সে ব্যায়ামটা পাইতো যে আসলে কী মূলত সমস্যা। তো যাই হোক, আমি এই মোটরটি রানিং করার পরে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসছি। মূলত মোটরটি খুললাম, খোলার পরে একটু উপরে তুলে নিয়ে আসলাম যে সমস্যাটা, মানে আমি যে কাজ করছিলাম নাকি করলাম এই জিনিসটা আমাদের বোঝানোর জন্য আমি এই ভিডিওটি করলাম। আর আমি সেন্সর আইটি লাগানোর পরে ভিডিওটি আমি নিয়ে আসছি আপনাদের বলে। আসলে এই গাড়িটার মূলত মোটরের আইসির সমস্যা ছিল। এই যে আমি মোটরটি লাগালাম, আর ইনি এই আইসিটা ফিল্টার ভাই লাগাইছিল, কিন্তু আইসি পুরাতন আইসি লাগাই তার ব্যাপার, কিন্তু গাড়ি আইসিটি মূলত সমস্যা ছিল। আমি আইসিটি লাগালাম, লাগাই দেওয়ার পর কাজ করবেন, কাজের ফিনিশিং দিবেন, ঠিক আছে? যেই করবেন ফিনিশিং। গাড়ি কি চলছে? তো হ্যাঁ, গাড়ি চলছে। তোমার এটা তোমাকে এটা সেটা পাল্টাতে বলছে কন্ট্রোল বার। হ্যাঁ, তোমাকে গাড়ি এই ব্যাপারে কি বললো যে কাল কন্ট্রোলার সাইড দেওয়ার পরে? কাল কন্ট্রোলার সাইড দেওয়ার পরে মানে টাইমল না যে কন্ট্রোলার লাগালেও কাজ হবে না, গাড়ি চলবে না। নতুন কন্ট্রোলার নিয়ে আসলে লাগান আর বাদ দে। পরে এখন আপনি সাইড দিলেন, গাড়ি চলছে। ও তো একবারে বাতিল করে ফেল দিল। আমি যে কালকে কন্ট্রোলার সাইড দিলাম, দেওয়ার পরে উনি পরে কি বললো যে উনি না লাগাই বলছে হয়ে গেলে তো হবে না, না লাগাতে বলছে লাগাবোই তো, চলবে না, আমি লাগাবো কে? ও কাল কন্ট্রোলার সাইড বলছে ও তো পারবে না, ওর বাবু যদি পারবে না এনে। কিন্তু আমি তো দেখছি, নিজের চোখে প্রমাণ দেখছি গাড়ি চলছে। গাড়ির মেল আছে মোটর সাথে দিয়েছে, মোটরও সারতে পারেনি। মেল অরিজিনাল কাজ আছে আইসির ভিতরে, কিন্তু ও তো নিজেরটা ধরা দিচ্ছে না। আমি এই যে কালকে যে মোটর কন্ট্রোল বক্সের ভিতরে একটা জিনিস দেখলে তো, যে ভেঙে ছিল, ওইটি লাগালাম, লাগা আমি ঘরের দিক মোটর দিয়ে চালু করলাম, তাই না? দেখলে তো মোটর চালু হলো। ওখান থেকে গেলে দেওয়ার পরে আমি মোটর দিয়ে কারেন্টের দিকে চার্জার দিয়ে ঘোরালাম, আর সে বলে কি মোটর চলবে না, তো নতুন কন্ট্রোল আসলে উনি দরকার বাদ দে। আর উনি বাবু পারবি না সাইড দিতে, আর সারলে আমি আরো 5টা দিচ্ছি সাইড দিয়ে টাকা। আর যে কালকে যে আমি সাইড দিয়ে গেলাম, মোটর তো রানিং করে দিলাম, আর ওখান যায় উনি রানিং হইলো না, চালু করে রানিং করতে খালি উনি বুঝলো যে কি বুঝলো কালকে যে বুঝলো যে হচ্ছে কারেন্টে ঘরে চলে না, ওই মা ঘোরা আমু দেখাতে পারি। হ্যাঁ, কিন্তু কাজ হবে না, খালি তো দেখলে যে কাজ হইলো কি না হইলো। তাহলে গাড়িতে সাইড দিলাম, তাহলে তার সাথে কি বলবো, দেখা সামনে ভিড়া দেবো যে দেখ কি লাগাইলো, বাদ হইলো।
আর দেখবি নিজের চোখে। আর হচ্ছে একজনের বিষয়ে একজনের খারাপ কোনো কথা ভালো যাবে না, তাই না? না বলা যাবে না। তো আমার একটা বিষয় আছে, ওখানে গেলে আমাদের কাজটা হবে। মনে করো সে পারুক আর না পারুক, যে একজনের ব্যাপারে যে একটা খারাপ কথা বলবি যে ও পারবি নি, হ্যান পারবি নি, তাই না? হ্যাঁ, এসব বলা তো ঠিক না। এখন হচ্ছে না কি কার কাছ থেকে কার কোন কাজ হয়, ঠিক আছে? নিজে কখনো বড় ভাবা যাবে, নিজের ছোটই ভাবতে হবে। আচ্ছা, এইটুকু ভিডিও থাকলো। আমি